কওমি মাদ্রাসাগুলোর ব্যাপারে নাস্তিক পাড়া থেকে বারবার একটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে সমকামিতা হবে কেন, এদের চরিত্র সমস্যা, এরা নিজেরাই ঠিক নাই আর মানুষকে বোঝায়, এরকম অনেক কিছু। একটা কথা বলি, ফুলের বাগানে যেমন মৌমাছি আসে, ঠিক তেমনি ফুলের বাগানে সাপও আসে, ভীমরুলও আসে। একই ফুলের রস মৌমাছির পেটে যাওয়ার পরে হয়ে গেল মধু, আর সাপের পেটে যাওয়ার পরে হয়ে গেল বিষ। তাহলে এটা কি ফুলের রসের দোষ, নাকি যার পেটে যাওয়ার পরে বিষ হয়েছে তার পেটের দোষ? কওমি মাদ্রাসার হওয়া সত্ত্বেও যদি কেউ এসব অপকর্মে লিপ্ত হয়, এটা তার দোষ, এটা তার চরিত্র সমস্যা। তাকে ধরে তার চামড়া ছিলে নিন আপনি। কিন্তু এরকম দুই একটা চরিত্রহীন অসভ্য লম্পটের জন্য আপনি পুরো কওমি জাতিকে দোষারোপ করছেন কেন? এই অধিকার কোথায় পেলেন আপনি? আপনাকে মিসগাইডেড করার জন্য আপনার ভিতরে যেমন একটা নফসে আম্মারা আছে, এটা তার মধ্যেও আছে। আপনার পিছনে যদি 5টা শয়তান থাকে, তাহলে তার পিছনে 10টা শয়তান আছে। আর এই সেম কাজটাই যখন স্কুল কলেজে হয়, তখন আপনার চুলকানি কোথায় থাকে? তখন আপনার চুলকানি ওঠে না? তখন আপনি চুপচাপ থাকেন যে? কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করুন।